নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের 17th অফ অগস্ট টু 17th অফ সেপ্টেম্বর, অর্থাৎ অগস্ট মাসের 17 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত সূর্যের সিংহ সংক্রান্তির কারণে সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, অর্থাৎ সুদীর্ঘ প্রায় 1 বছর পর আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থান, আপনাদের ওয়ার্কের হাউস, আপনার কেরিয়ার হাউসের লর্ড সূর্য তিনি স্বগৃহে গোচর করে সিংহ সংক্রান্তি ঘটাতে চলেছেন। এবং এর সাথে সাথে কিন্তু তার মাত্র কয়েকদিন আগেই আমরা সূর্যগ্রহণও দেখব, এবং সূর্য সিংহ সংক্রান্তির কয়েকদিন পরেই কিন্তু আমরা চন্দ্রগ্রহণও পরিলক্ষিত করব। অর্থাৎ অগস্ট মাসেই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, দুটি গ্রহণই কিন্তু আমরা অগস্ট মাসে সম্পাদিত হতে দেখব। আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানে গুরু বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়েছেন, তবে শনি কিন্তু বক্রিয় হয়েছেন। আর আপনাদের মধ্যে বিশেষ করে যারা বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন। এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় চেম্বার আছে স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন। ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। আর হ্যাঁ, রাজযোগ চ্যানেলকে আপনারা প্রভূত পরিমাণে সমর্থন দিয়েছেন। সেখানে আমার কণ্ঠস্বর আপনারা শুনতে পান। সেখানে আপনারা 7 থেকে 8 কোটির কাছাকাছি দর্শক আমরা পেয়েছি, 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার। আশা করি রাজযোগ চ্যানেলটিকেও একবার ফলো করবেন। আর রাজযোগ চ্যানেলকে আপনারা যেমন সমর্থন দিয়েছেন, এই নতুন চ্যানেলের পাশেও আপনারা ঠিক একই রকম সমর্থন প্রদান করবেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের 17ই আগস্টের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। দেখুন, আমি প্রথমেই বলবো, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সময়টি আগের তুলনায় একটু হলেও বেটার হতে চলেছে। ভাগ্যদেবী আপনাদের উপরে অনেক প্রসন্ন হতে চলেছেন। প্রসন্ন চিত্তে আপনারা আপনাদের ভাগ্যকে মহিমান্বিত করবার জন্য এই সময়টিকে সঠিক ওয়েতে যদি ইউটিলাইজ করতে পারেন, তাহলে আগত সময় কিন্তু আপনাদের জন্য অনেক বেটার হবে। অর্থনৈতিক এবং আপনার পারিবারিক সিকিউরিটি, নিরাপত্তাকে আপনি নিশ্চিন্তকরণ করতে পারবেন। প্রথমত, আপনাদের ফার্স্ট হাউসে আর্ট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না। আর্ট লেখা থাকলেও এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর্ট লেখা কেন? তার কারণ কালপুরুষের রাশি চক্র অনুযায়ী বৃশ্চিক রাশি 8তম রাশির আন্ডারে পড়েন, এজন্য আর্ট লেখা। আর আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থান 10th হাউসে কিন্তু সূর্য কেতুর সাথে সংযুক্ত হয়ে স্বগৃহে গোচর করেছেন। আর এখানে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটাই আপনাদের 10th হাউস, এটাই আপনাদের কেরিয়ারের হাউস। সূর্য এবং কেতু দুটি গ্রহই কিন্তু বর্তমানে মঘা নক্ষত্রে, অর্থাৎ কেতুন নক্ষত্রে গোচর করছে। আবার সূর্য কিন্তু ঠিক 31 তারিখে গোচর করে যাবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে, এবং 13ই সেপ্টেম্বর গোচর করে যাবে নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনিতে। তাহলে কেতুর নক্ষত্রে প্রথমে থাকলেও, কেতু মঘা নক্ষত্রের লর্ড হলেও, মঘা নক্ষত্রের সিম্বল কিন্তু একটি সিংহাসন, যা সূর্যকে নির্দেশ করে। সূর্য হি ইজ দ্য কিং অফ দ্য সোলার সিস্টেম, সৌরজগতের রাজা। যমুনা দেবী, যমরাজ এবং শনি মহারাজের পিতা, ছায়া দেবী, সংজ্ঞা দেবীর স্বামী। আবার এই সূর্যদেব, সূর্য গ্রহই কিন্তু সরকারি চাকরি প্রাপ্তি, রাজনীতি, নেতা মন্ত্রী বা আমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সরকারি ঠিকাদারি, গ্যাস, সৌরজগৎ, সোলার সিস্টেম, আমাদের যে শেয়ার মার্কেট, এ সব কিছুকেই কিন্তু সূর্যের নিয়ন্ত্রণের আন্ডারেই আমরা পেয়ে থাকি। এমনকি আমাদের শরীরের ভাইটামিন ডি, এটিও কিন্তু সূর্যের কারক তত্ত্বের মধ্যেই পড়ে। এবার এই সূর্য আপনাদের কর্মস্থানে কিন্তু স্বগৃহে গোচর করছেন 1 বছর পর। তাহলে প্রথমত 100% শিওর যে আপনাদের কিন্তু যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট নিশ্চিতভাবে আপনারা প্রাপ্তি করতে চলেছেন। এবং কর্মক্ষেত্রে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে, সেখান থেকেও আপনারা রিলিফ প্রাপ্তি করবেন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতা, এর সাথে সাথে আমাদের উৎসাহ, উদ্দীপনা, আমাদের সম্মান, আমাদের ভাইটামিন ডি সবই বাড়বে। লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, ক্রেডিবিলিটি ইনক্রিজ করতে চলেছে। বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন, রাজনীতিবিদ আছেন, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষ, ডাজন্ট ম্যাটার, যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন,
প্রত্যেকের জন্যই কিন্তু সময়টি দুর্দান্ত পরিগণিত হতে চলেছে 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। তারপরও আপনাদের জন্য সময় ভালো, তবে এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হবে। কর্মক্ষেত্রে সকল বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন, কনফিডেন্স গ্রো করবে আপনাদের, আয় ইনকাম বৃদ্ধি পাবে এ সময় আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি আগের তুলনায় অনেক মজবুত হবে। তবে অ্যাঙ্গার ইস্যু কিন্তু বাড়তে চলেছে, রাগ কিন্তু বাড়তে চলেছে, আর এই রাগকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ সময় যেন গ্রহণ করবেন না। আর এ সময় ইগো, অহংকার থেকে একটু নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করুন। পারিবারিক ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের টাসেলের সম্মুখীন আপনারা হচ্ছিলেন, বিভিন্ন ধরনের পারিবারিক ক্ষেত্রে আপনার সবকিছু আপনার মন মাফিক চলছিল না। এবার কিন্তু পরিবারে মাতা পিতা, ভাই বোন সকলের সাথেই, আপনাদেরকে স্বামী স্ত্রী প্রত্যেকের সাথেই কিন্তু ধীরে ধীরে আপনাদের বন্ডিং লক্ষ্য করবেন আগের তুলনায় কিন্তু বাড়তে চলেছে। অনেক প্রবলেম কিন্তু রিজলভ হতে চলেছে। এ সময় কিন্তু অবশ্যই আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই তিনটি জায়গা থেকে সাবধান থাকতে হবে। শর্ট সার্কিটের মাত্রা কিন্তু বাড়তে পারে। হাই বিপি, লো বিপি, বা যাদের হিমোগ্লোবিন যাদের ফল করছে, ক্যালসিয়াম আয়রনের ঘাটতি আছে, বা যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, তাদেরকে একটু প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। আর এ সময় যারা বন্দরবর্তী, সমুদ্র তীরবর্তী এবং অরণ্যবর্তী এলাকাতে বসবাস করছেন, কন্ট্রোল রাখুন, নিজেদের প্রিকশন নিয়ে চলুন। অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম দুই কিন্তু এই 1 মাসের ভবিতব্য। আর এখানে কিন্তু সোনার দাম এবার একটু কিন্তু বাড়তে চলেছে, সেন্সেক্স একটু বাড়তে চলেছে, এ সময় ইন্ডেক্স ফান্ড একটু গ্রো করবে। একই সাথে কিন্তু আমরা পরিলক্ষিত করব যে এ সময় কিন্তু সোলার ইন্ডাস্ট্রি এবং গ্যাস ইন্ডাস্ট্রিতে আমরা একটা বুস্ট কিন্তু অনুভব করতে চলেছি। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন তাদের জন্য সময় সুযোগ ভালো, তবে একটু প্রিকশন নিয়ে কিন্তু আপনাদেরকে চলতে হবে। একই সাথে আপনাদের ভাগ্য কিছুটা হলো সঙ্গ প্রদান করবে, সাহস বাড়বে, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। আর আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু দাম্পত্য জীবনে অহেতুক কোনো প্রকার কলহ করা থেকে বিরত থাকার পরামর্শ আমরা কিন্তু আবারও প্রদান করছি। আইনি জটিলতা থেকে আপনারা দূরে থাকুন, এটি আপনাদেরকে বেটার ইম্প্যাক্ট প্রদান করাবে। সূর্যগ্রহণ 12ই অগস্ট হলেও ভারতবর্ষ বা বাংলাদেশ থেকে দেখা যাবে না, ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে দেখা যাবে। ইউরোপিয়ান দেশগুলিতে যারা আছেন ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। আর 28 তারিখ থাকছে চন্দ্রগ্রহণ, 26, 27, 28, 29, 30 এই সময়টিতে মানসিক দুর্বলতা একটু বাড়তে পারে। আপনারা এ সময় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবেন না, চঞ্চলতাকে একটু কন্ট্রোলে রাখবেন। আপনাদের মধ্যে যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, ভাগ্যের পূর্ণ সমর্থন, সাহস বৃদ্ধি, ছোট ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন, ছোটখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন। এ সময় আপনাদের প্রেমজ বিবাহের যোগও কিন্তু থাকছে। আর আপনাদের মধ্যে যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবনে অহেতুক কলহ যেন আর বৃদ্ধি করবেন না, একটু নজর আপনারা রাখুন। আইনি জটিলতা থেকে দূরে থাকুন, পার্টনারশিপ ক্রিয়াকলাপ থেকে দূরে থাকুন। বিজনেসম্যানেরা কনসিস্টেন্সি মেনটেন করুন, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। বয়সে বড় দাদা দিদিদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। মানি ম্যানেজমেন্টের দিকে একটু নজর প্রদান করুন। জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের চঞ্চলতাকে কন্ট্রোলে রাখতে হবে, চেষ্টা করতে হবে শনায়ে ধীর গতিতে এগিয়ে যাওয়ার। শনি কিন্তু 138 দিনের জন্য বক্রী হয়েছেন, অর্থাৎ 11th of ডিসেম্বর পর্যন্ত শনি কিন্তু বক্রী থাকবে। আর বক্রী শনি আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করবে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আর অবশ্যই জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকারা চঞ্চলতা কন্ট্রোল করুন। যখন কোনো কথা বলবেন, কে কি কেন কোথায় কবে কখন কিভাবে, প্রতিটা কথার উত্তর যদি আপনার জানা থাকে তবেই আপনি এগিয়ে যান, আদারওয়াইজ নিজেকে একটু পিছিয়ে আনুন। তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। ধৈর্য বসতে লক্ষ্মী। সিদ্ধান্ত নেওয়ার হলে নিন, 72 ঘন্টা পরে নিন, আরো ভাবুন, তবেই কিন্তু আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবেন। নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার, জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা, নাম সংখ্যা, হিন্দিতে বলে মূল্যাঙ্ক, ভাগ্যাঙ্ক বা নামাঙ্ক, যাদের 4, 7 বা 8, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপয়ং মহাদতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি আপনারা 7 বার জপ করে দিন শুরু করুন। যদি না পারেন তাহলে বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ, এটি 7 বার আপনারা জপ করুন। ভোরে সূর্যের আলো গায়ে লাগান। সূর্য মানেই পিতা। যতই আপনার জন্মছকে সূর্য মজবুত পজিশনে থাকুক না কেন,
পিতার যদি মুখে মুখে তর্ক করেন, পিতাকে যদি অসম্মান করেন, পিতাকে যদি হেল্প না করেন, তাহলে কখনো সূর্যের মজবুতি বৃদ্ধি পায় না। উল্টে মজবুত সূর্যও কিন্তু দুর্বলতার শিকার কিন্তু হয়ে যায়। মাথায় রাখবেন আর চেষ্টা করবেন যতটা সময়ের কাজ সময়ে করা যায়, হাইজিন মেনটেন করা যায়, বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করা যায়, বয়োজ্যেষ্ঠ শ্রমিক সম্প্রদায়দের একটু সম্মান করুন। সরকারের বিরুদ্ধে এ সময় কোনো প্রতিবাদ করা থেকে আপনাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কোনো লাভ হবে না। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন। প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।